আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান কারিমের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। দীর্ঘ একটি বছর পর আমাদের মাঝে এই পবিত্র মাসটি কিন্তু চলে এসেছে। তাহলে আর দেরি কেন, ঝটপট তোমরাও আমার মতন এই রমজান উপলক্ষে একটি রমজানের ক্যালেন্ডার তৈরি করে নিতেই পারো। তো দেখো, এটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে এই ভিডিওটা আমরা শুরু করি। বিসমিল্লাহ। তো প্রথমে আমি এই বড় কার্টুনটা নিয়ে নিয়েছি, তো এটাকে আমি কেটে নিলাম। তো কার্টুনটা কেটে নিয়েছি, একটি প্লেট নিয়ে নিয়েছি। তো এখানে আমি একটি গোল করে নিয়েছি আর অর্ধেকটা কেটে চাঁদের শেপ দিয়ে নিলাম। তো এটাকে আমি এখন এন্টি কাটার দিয়ে চাঁদটাকে কেটে নিব। তো যেহেতু আমি প্রথম এই কাজটা করছি, তো আমার কাটতে একটু অসুবিধাই হচ্ছিল। তো দেখো, পরবর্তীতে দেখলাম এই সাইড থেকেও কিন্তু একটু লেগেছিল, এই জন্য চাঁদটা বেরোচ্ছিল না। অবশেষে আমিও চাঁদ নিজের হাতে তৈরি করে ফেললাম। তো একইভাবে কিন্তু আমি আরও একটা চাঁদ তৈরি করে নিব। তো দেখো, একই মাপের কিন্তু দুইটা কেটে নিতে হবে। আর এখানে আমি 1 ইঞ্চি চওড়া একটি লম্বা কাগজ কেটে নিয়েছি আর 5টা ছোট ছোট চাঁদ কেটে নিয়েছি। এখন আর একটা এই যে সার্কেল কেটে নিয়েছি আর তার ভিতরে 1 ইঞ্চি করে মার্ক করে নিয়েছি। এই দেখো, মার্কগুলো যোগ করে এমন একটি সার্কেল তৈরি করে নিলাম। তো এটাকে এখন আমি এই যে হোয়াইট কালার দিয়ে এটাকে পূরণ করে নিব। তো কালার করতে কিন্তু বেশ মজাই লাগছিল। তো দেখো, একটু একটু করে কিন্তু আমি এই সার্কেলটাকে কালার করে নিচ্ছি। তো যাই হোক, আমার কিন্তু এই যে কালার করাটা প্রায় হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি সাইডটাকেও একটু এই যে হোয়াইট কালার করে নিচ্ছি। তো আমার ওই যে ওইটা করা হয়ে গেছে। তো এখন আমি চাঁদটাকে কালার করে নিচ্ছি। তো আমি চাঁদের সম্পূর্ণটাই কিন্তু ব্ল্যাক দেব। তো ব্ল্যাক দিয়ে কিন্তু আমি সবগুলোকেই কিন্তু এটাকে পূরণ করে নিয়েছি। আর এই যে 1 ইঞ্চি চওড়া আর এই যে লম্বাটা চাঁদের সাথে কাঠটা মেপে কিন্তু এই কাঠটা কেটে নিতে হবে, যতটুকু লম্বা হবে ততটুকু। এবং এর উপরে এখন আমি হোয়াইট কালার একটু ফুটা ফুটা দিয়ে নিচ্ছি। তো একটু ফুটা ফুটা দিয়ে নিলে কিন্তু দেখতে বেশ সুন্দরই দেখা যাবে। তো দেখো, মাশাআল্লাহ ভালোই লাগছিল। তো আমার কিন্তু এই কাজটা করা শেষ হয়ে গেল। এখন চাঁদের আরেকটি পার্ট ছিল, তো সেই পার্টটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি যে ছোট চাঁদগুলো 4 টুকরো করে কেটে নিয়েছিলাম, তো সেটা এখানে একটি একটি করে বসিয়ে দিব আর হচ্ছে আঠা দিয়ে দিব। তো এই যে এর উপরে যে প্লাস্টিকটা ছিল, তো ওটাকে উঠিয়ে নিলাম, কারণ ওটার জন্য মনে হচ্ছিল যে আটাটা বেশি একটা স্ট্রং হচ্ছে না। তো এখানে আমি পিন দিয়ে দিয়েছি, যেহেতু আমার কাছে গ্লুগান নেই। তো পিন দিয়ে দিয়েছি, তাহলে এটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। আর এখানে এই যে রোলটা এইভাবে যাবে। এখন সাইডে যে 1 ইঞ্চি কাঠটা কেটে রেখেছিলাম, সেটা কিন্তু চাঁদের সাইডে দিয়ে দিব চাঁদের। তো এটাকেও কিন্তু আমি এইভাবে কার্ডবোর্ডটা বসিয়ে এবং হচ্ছে কর্নারে পিন দিয়ে দিয়েছি। এবং এই আঠাটা পুরোপুরি শুকিয়ে গেলে কিন্তু তারপরে আমি পিনটা খুলে নিব। তো দেখো, আমি কিন্তু 2 মাথায় কিন্তু পিনটা দিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি গ্লুগান থাকে তাহলে কিন্তু তোমাদের এই পিনটা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি এই ফেভিকল আটা দিয়ে করছি এই কারণে। তো এই সার্কেলে দেখো, আমি 1 থেকে 30 পর্যন্ত কিন্তু লিখে নিয়েছি। সরি, আমি না, তোমাদের ভাইয়াদের লিখে নিয়েছি। তো ঈদ লিখেছি। তো আমরা সাধারণত কিন্তু এই সাইড থেকে কিন্তু লেখাটা শুরু করি, তবে এই ক্যালেন্ডারটার থেকে কিন্তু বাম সাইড থেকে লেখাটা শুরু করতে হবে। তো 30 পর্যন্ত এবং মাঝে ঈদ লিখেছি। আর একটু ফাঁকা ছিল, তাই আমি ওখানে কোণ দিয়ে দিয়েছি। তো আমি চাঁদটা এই ঢাকনার উপরে বসাবো, তার জন্য আমি এই ঢাকনাটা নিয়ে নিয়েছি। তো এটাকে এখন আমি টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে নেব। আর এখানে একটু পানি নিয়েছি, তার ভিতরে আটা দিয়ে এখন এটাকে খুব ভালো করে কভার করে নিব। তো এটাকে আমি এইভাবে খুব ভালো করে কভার করে নিয়েছি। আর টিস্যুগুলোকে এখন ঢাকনার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দিয়ে এর ভিতরে এখন আমি আটা দিয়ে খুব ভালো করে সেট করে নিব, যাতে টিস্যুগুলো পরবর্তীতে খুলে না আসে। তো দেখো, এটা কিন্তু ঠিক এইভাবে আসবে।
তো এইভাবে আসবে, এজন্য আমি তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখন হচ্ছে চাঁদের মাঝখানে একটু ছিদ্র করে নিতে হবে যাতে আমাদের তারিখটা দেখতে পারি। এই জন্য কিন্তু আগে থেকে তারিখটা এর ভিতর দিয়ে একটু অনুমান করে নিতে হবে যে কোন জায়গাটায় ছিদ্রটা পড়ছে, ঠিক মতন তারিখটা দেখা যাচ্ছে কিনা। তো আমার কাছে মনে হলো এই যে এই কোণাটাতে একটুখানি টিস্যু লাগবে, তাহলে কিন্তু ছিদ্রের একদম ঠিকঠাক মতো তারিখটা দেখা যাবে। তো দেখো এখন মাশাআল্লাহ একদম ঠিকঠাক মতো দেখা যাচ্ছে। তো এখন সার্কেলটা ভিতরে রেখে এবং সাইডে আমি আঠা দিয়ে দিলাম, দিয়ে এখন চাঁদটাকে বসিয়ে দিচ্ছি। তো চাঁদটাকে বসিয়ে দিয়েছি এবং এই চাঁদটা বসানোর ক্ষেত্রে কিন্তু আমি পিন ব্যবহার করেছি। পরবর্তীতে আমি পিনটা খুলে নিব। আর ওই যে বললাম যদি গ্লুগান থাকে তাহলে কিন্তু এইভাবে তোমাদের পিন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমার কাছে যেখানে একটু ফাঁকা ফাঁকা লাগছিল সেখানে আমি গ্লুগান দিয়ে পিন দিয়ে খুব ভালো করে এঁটে নিয়েছি। তো এই যে আমাদের কিন্তু কাজ প্রায় শেষের দিকে। তো এখানে আমি কিছু ক্লে নিয়েছি। তো ক্লেটাকে নেওয়ার পরে হাতের ভিতরে খুব সুন্দর করে প্রথমে মুছে নিতে হবে। তো আমি খুব ভালো করে মুছে নিয়েছি, এখন ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে কয়েকটি কালারের ক্লে নিয়ে নিয়েছি। তো এই যে বলগুলো এখন হচ্ছে একটির পরে একটি বল দিয়ে দিব। তো আমি এক এক কালারেরটা বসিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো কালার দিয়ে কিন্তু এই জায়গাটা সাজিয়ে নিতে পারো। তো এখন আমি এখানে রমাদান কারিমটা লিখে নিব, যদিও আমার হাতের লেখা বেশি একটা ভালো না। তো দেখো তারপরে জীবনে প্রথমবার তুলি দিয়ে লিখতে গিয়ে তো একেবারে বাজে হয়ে গিয়েছে। আমি তো সে বুঝতেই পারছি না কী দিয়ে কী লিখছি। তোমরা কিছু মনে করো না, তোমরা আমার চেয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু এই লেখাটা লিখে নিতে পারবা। তো অবশেষে মাথার উপরে একটি চাঁদ দিয়ে দিয়েছি চাঁদ। তো এখন হচ্ছে একটি ফুল তৈরি করে নিচ্ছি। তো 6টি বল তৈরি করে নিয়েছি পিঙ্ক কালার, আর হচ্ছে মাঝখানে ইয়েলো কালার দিয়ে দিয়েছি, আর মাথার উপরে একটুখানি বলে ফুটো ফুটো করে নিলাম। তো এখানে আমি একটু জায়গা ফাঁকা রেখেছি, এই জায়গায় 2টা ফুল বসিয়ে দিয়েছি। তো মাশাআল্লাহ ফুলটা বসানোর কারণে কিন্তু আরও সুন্দর লাগছিল। এখন হচ্ছে ক্যালেন্ডারের সাইডে আমার কাছে একটু কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছিল, এই জন্য পরবর্তীতে আমি এই যে এই কালারটা দিয়ে দিয়েছি, অর্থাৎ গোল্ডেনে ওই যে গ্লিটার কালার যেটা রয়েছে ওটাই দিয়ে দিয়েছি। তো দেখো এখন ঢাকনার যে 3টা উঁচু উঁচু জায়গা ছিল, তো ওইখানটাতে আমি ওই যে গোল্ডেনের ওই কালারটা বসিয়ে দিয়েছি। আর এখন একেবারে মাঝখানে আঠা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে এইভাবে আমি খাটের সাথে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত। তারপরে এটা কিন্তু খুব ভালো মতো ঢাকনার সাথে সেট হয়ে গিয়েছিল। মাশাআল্লাহ দেখো অবশেষে কিন্তু আমার রমজানের জন্য ক্যালেন্ডারটা একেবারে তৈরি হয়ে গেল। আজ বাদে কিন্তু কালকে আমরা সেহরি খাবো ইনশাল্লাহ। তো পরশুদিন অর্থাৎ রবিবারে কিন্তু একটি রোজা হবে। তো আমি দেখো এখানে কিন্তু 1 দিয়ে দিলাম। তো তোমরা চাইলেও কিন্তু প্রতিদিনটা এভাবে চেঞ্জ করে নিতে পারো যেদিন রোজা শেষ হবে। তো দেখো একটা জিনিস খেয়াল করেছে, যেখানে তারিখ দেখা যাচ্ছে ওই ছিদ্রের পাশেও কিন্তু আমি একটু হচ্ছে ইয়েলো কালারের দিয়ে দিয়েছিলাম, ক্লে দিয়ে দিয়েছিলাম। ওটাও দেখতে ভালো লাগছিল না। আর এই দেখো 1 থেকে 30 পর্যন্ত লিখে নিয়েছি এবং মাঝখানে ঈদ দিয়েছি। তো ঈদের দিনও প্রথম রোজা থেকে ঈদের দিন পর্যন্ত কিন্তু এটা ব্যবহার করা যাবে। তোমরা চাইলে প্রতি বছরে কিন্তু এটা এভাবে ব্যবহার করতে পারো। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকো। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।